জিবরাইল একদিন রসুলের সামনে এসে বলেন, হে আল্লাহ রসুল, আমি আল্লাহর কাছে দরখাস্ত করছিলাম, আল্লাহ তুমি তো তোমার বান্দাদের জন্য জান্নাতুল ফেরদাউস বানাইছো, একটু দেখতাম যদি। আল্লাহ বলেন যাও দেখে আসো। তো আমি জান্নাতের ভিতরে গেলাম, গিয়া দেখলাম একটা মাঠ, এই মাঠটার নাম মসজিদ। আমি এই প্রান্ত থেকে এক মাঠের কিনার থেকে ওই কিনারে যাইতে গিয়া আল্লাহ আমাকে 600 নূরের পাখা দিছেন। আর একটু আসতে কইেন, কয়শো পাখা? এই পাখাগুলো এইভাবে প্রহস্ত করলে পৃথিবীর এক কিনার থেকে আরেক কিনার পর্যন্ত ভাগ দিয়ে লাগাল হয়, লড়ন করতে হয় এরকম 600। একবার টান দিলে আবার উঠাইলে আমার যে স্পিড হয় 1000 বছরের রাস্তা দিতে পারে। এখন বুঝেন কেমন শক্তি। আল্লাহ কুরআন নিজে বলছেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম ذي قوة عند ذي العرش مكين ذي قوة শক্তির অধিকারী। কি পরিমাণ স্পিড! ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি ছুরি হাতে নিয়ে বলছেন আল্লাহু আকবার, ইসমাইলের গলায় লাগাই দিবেন। কয় ঘন্টা হলে লাগাইবেন? আমার কথা বুঝলে কিছু হ্যাঁ না কইেন। ঘন্টা আছে, মিনিট আছে। আল্লাহু আকবার বলার পরে আল্লাহ হুকুম দিলেন জিবরাইলকে। জিবরাইল তখন সিদরাতুল মুনতাহা, 7 আসমানের উপরে, 7 আসমান, প্রত্যেকটা আসমানের মাঝখানে এরকম গ্যাপ আছে। এই 7টা আসমান পাড়ি দিয়ে আরেকটা গ্যাপ, এই গ্যাপের পরে একটা বড়ই গাছ। রসুল বলেন বড়ই গাছটা দেখে এসেছি, এক একটা পাতা হাতির কানের মতো, এক একটা বড়ই বড় বড় মটকার মতো। মুহাদ্দিসিন কেরাম বলেন দুনিয়ার পাল্লা বাজকিরায় ওজন দিলে এক একটা বড়ই 12 মণ ওজনের হবে। সেই বড়ই গাছের নিচে জিবরাইল বসা। আল্লাহ হুকুম দিলেন জিবরাইল জান্নাত থেকে একটা লোহার টুকরা আর একটা দুম্বা নিয়ে যাও, ইসমাইলের তুথার নিচে ওই লোহার টুকরাটা ধরে রাখবে যাতে করে ইব্রাহিম ফুসানির কামটা সেরে নেয়। বলে কেন? বলে নবী স্বপ্নে দেখছিলেন পৌঁছাইতেছেন, জবে হয়েছে কিনা দেখেন নাই, কিন্তু গোসাইতেছেন উনি দেখছিলেন। অতএব নবীর সফর মিথ্যা হতে পারে না, গোসানি পর্যন্ত যেতে হবে। আর দুজনে হয় না আল্লাহু আকবার। আর গোসানিত গিয়ে গোসা দিলে নবী হোক, অলি হোক, জবই হোক। তাই লোহার টুকরা ধরে রাখবা, গোসানির কাম শেষ করুক। জিবরাইল কই আল্লাহ, কই ইব্রাহিম নবীর ছুরি, আর কই সিদরাতুল মুনতাহা, কই জান্নাত, সেখানে যাব, লোহার টুকরা নিব, দুম্বা নিমু, এরপরে যাইতে হবে মিনার ময়দানে। ছুরির ফলে গেলে হইব? জিবরাইল বলেন এত শক্তি থাকার পরেও আমার শরীরের এমন কোনো পশম নাই যেখান দিয়ে গাম বের হয় নাই। সমস্ত নূরের পাকা ছেড়ে দিয়ে টান দিলাম, আমি মিনার ময়দানে এসে দেখি ছুরি যায়নি, এখনো যাইতেছে, এর আগে আমি পৌঁছে গেছি। আরো 2টা জায়গা আছে, বলবো না, বলে হইল। আরেকটা জায়গা হইল ইউসুফ আলাইহিস সালামের ভাইরা ওনাকে মারধর করে, কাগজটা খুলে কমরের মধ্যে রশি বেঁধে কুয়াতে ছেড়ে দিলেন। অন্ধকার কুয়া, নিচে পাথর, হানি না। সেখানে ইউসুফ আলাইহিস সালাম গেলে পাথরে পড়ে, নবী হোক আর যাই হোক, পাথরে পড়লে কি মাথা ফাটবে না?
আল্লাহ তখন হুকুম দিলেন, জিবরাইল ইউসুফকে কুয়াতে ছেড়ে দিছে, তুমি যাও। ইউসুফ নবী নিচে পৌঁছার আগে আগে তোমার নূরের পাকা বিষয়। জিবরাইল কয়, আমি কই আর কুয়া কই? এখন আমি আমার আল্লাহর শক্তি যা দিছেন, পাকা যা আছে সব ছেড়ে দিছি, যা টান দিলাম, কুয়ার নিচে গিয়ে তাকাই দেখি ইউসুফ আসতেছে। আমি পাকা বিছায়া ওনাকে গ্রহণ করলাম, জিজ্ঞাসা করলাম, ইউসুফ এখানে কেন? আমার ভাইয়েরা আমাকে ফেলে দিছে। কেন ভাই কি বাইরে এইভাবে ফেলে দেয়? কারণ আছে। কারণ কি? আমার আব্বা আমার বেশি মহব্বত করে। এই মহব্বত করা দেয় কথা বলছেন না? আমি এই ষড়যন্ত্রের শিকার হয়েছি। তো তোমার জামা কো বাইরে নিয়ে গেছে। তো জামাটা নিল কেন? জানি না। জামাটা নেওয়ার কারণ হইল বাবা থেকে বুঝাইতে হবে বাঘে খাইছে। দেখেন আকলের কাজটা কি করছে। জামাটা একটা ছাগল বকরির ছুরি দেয়া জবাই করে ওর রক্ত দিয়া জামাটার রক্তে লাল রঞ্জ করছে, ভিটামিন ক্যাটেবিন। আব্বাকে বোঝানোর জন্য বাঘে খাইছে। আব্বা এটাকে আবার কান্দা, কান্দা কিন্তু অনেক জাতের আছে। এর মধ্যে একটা কাজ আছে নাটক কান্দা। নাটক 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 এখান আসলে কোনো কান্দন না। ইদা ওয়াজাআহুম ইশাআন ইয়াবকুন, ইয়াকুব আলাইহিস সালাম জামাটা এইভাবে ধরে বলতেছেন, কেমন শিকারি বাঘে খাইলে রে? আমার ইউসুফের ভিতর থেকে খাইলি, জামাটা যে ছিললি না। লক্ষ্য করে দেখি, লক্ষণীয় বিষয় হইল না বুঝেন, লক্ষণীয় বিষয় হইল ওরা বাবাকে বুঝাবার জন্য একটা ছাগল জব করে রক্তধারে দিয়া জামাটারে লাল করলো। কিন্তু বাঘে হামলা করলে তাবা দিলে যে জামা ছিঁড়া ছিন্ন ভিন্ন হবে, এতটুক বুঝ কেরান নাই। আগের কিচ্ছার থেকে কে বুঝছেন? এখন না আসেনি না নাই? তো ওরা ছুরি দিয়া জামাটা ছিন্ন ভিন্ন করলো তো হইতো, কিন্তু ইদা করতে আল্লাহ ভুলাই দিয়েছেন। কেন? যাতে খুনি ধরা পড়ে, অপরাধী ধরা পড়ে। এই কারণে পৃথিবীর যত খুন আছে, যত খুনি আছে, যত মেধাবী হোক, যত চালাক হোক, খুন করার পরে একটা না একটা ভুল করবি সে। এটা আল্লাহ করাইবেন। কেন করাইবেন? যাতে করে খুন উদ্ঘাটিত হয়। তাহলে আমাদের দেশের প্রশাসন লোকেরা যদি সৎ হয়, আল্লাহর কসম করে বলি একটা খুনও গোপন থাকবে না, থাকতে পারে না। তুই ইউসুফ আলাইহিস সালামকে জিজ্ঞাসা করতেছেন যে আপনার জামাটা রেখে দিল, এইভাবে খালি গায়ে হলাই দিল। আল্লাহ কয় এত কথা কইও না, এত দেখাও কে জামা হলাই দাও না। আল্লাহ জামা হম গো, আরে তার গলার মধ্যে একটা জামা আছে, গলার লটকানো একটা জামা আছে। তাফসীরে মাযহারিতে আল্লামা সানাউল্লাহ হানিফুতি রহমতুল্লাহ লেখেন, ইউসুফ আলাইহিস সালামের গলার মধ্যে তাবিজের মতো একটা লটকানো। আল্লাহ বলতেছেন, জিবরাইল ইদার ভিতরে একটা পাঞ্জাবি আছে। আরো আসতে করেন সুবহানাল্লাহ, বের করো বের করো। আল্লাহ এখানে পাঞ্জাবি করতে দেখোস না, আল্লাহ টান দিছে পরে দেখে পাঞ্জাবি খালি লম্বা হয় লম্বা হয় লম্বা হয় লম্বা হয় লম্বা হয়। এই পাঞ্জাবি করতে গাইল বলে এটা জান্নাতি পাঞ্জাবি। তো জান্নাতি পাঞ্জাবি কেন গেল কেমনে? বলবো বলবো
না বদলটা মিলে তাহলে এটা শুনেন, ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ যখন ওনাকে উলঙ্গ করে ফেললো, আগুনে ফেলে দিবে, তখন ইব্রাহিম নবী কাঁদতে লাগলেন, আল্লাহ আগুনে নিক্ষিপ্ত হব এটা আমি 1000 বার রাজি, কিন্তু বাবা মার সামনে পয়গম্বররা সবচেয়ে লাজুক, আমাকে উলঙ্গ করবে, আল্লাহ এটা বড় আমার কাছে কষ্টকর। আল্লাহ বলেন, জিবরাইল জান্নাত থেকে পোশাক নিয়ে ইব্রাহিম নবীর হরাই দাও। ইব্রাহিম নবী আগুনে ঝাঁপ দেওয়ার আগে ওই জান্নাতি পোশাক পরে আগুনের ভিতরে ছিলেন, যার হলে এটা হয় ফায়ার প্রুফ, ওয়াটার প্রুফ নয়, ফায়ার প্রুফ, বুলেট প্রুফ নয়, ফায়ার প্রুফ, আগুন ভিতরে ঢুকে না। 40 দিন আগুনের ভিতরে রইলেন, থাকার পরে এই জামাটা পরবর্তীতে ওনার ছেলে ইসহাক পাইল, ইসহাক আলাইহিস সালামের পরে ওনার ছেলে ইয়াকুব পাইল। ইয়াকুব আলাইহিস সালাম জামাটারে খুব ছোটো কইরা, জান্নাতি জামা তো খুব ছোটো হয় আবার খুব বড় হয়, এটা ছোটো কইরা একটা কবজের ভিতরে ঢুকাইয়া ইউসুফের গলা দেয়া রাখছে, আল্লাহ আমার জান্নাতি পোশাকের বরকতে ইব্রাহিম নবীর শরীরে লেগেছে যেই জামা, ইসহাক আলাইহিস সালামের গায়ে যেই জামা লেগেছে তার বরকতে আমার ছেলের তুমি হেফাজত করো। আল্লাহ তাই ডাক দেয়া বলেন, এই জামাটা বের করে হরাই দাও। আর দুজনে গান তো জিবরাইল কোন আমি হরাই দিলাম। এই হলো 2 জায়গা। আর একটা জায়গা বলবো, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তায়েফ থেকে ব্যর্থ হইয়া যখন আবার মক্কার দিকে রওনা দিলেন, সাথে ছিলেন উনার পালক পুত্র যায়েদ রাদিয়াল্লাহু আনহু। কাফেররা যখন, যুবকরা যখন পাহাড়ের গিরিপথে পাথর নিয়ে দাঁড়ায় গেল রাসূলের উপরে মারার জন্য, আল্লাহ নবী মাথায় হাত রেখে জমিনে বসে পড়লেন। যুবকরা এসে জোর করে নবীকে দাঁড় করাইলেন। 1 বার নয় 3 বার এইভাবে ওনাকে দাঁড় করালেন। সেদিন নবী বুঝতে পারল বসতে দিবে না, পাথর মারতে শুরু করলো। নবীজির শরীর মুবারকে পাথরের আঘাতে কেটে কেটে ঝর্ণার মতো যখন রক্ত ঝরতে শুরু করেছে, আল্লাহ নবী বলেন, যায়েদ রে, একটা কাপড় দিয়ে আমার রক্তগুলো মুছে ফেলো। হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু একটা কাপড় দিয়ে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের রক্তগুলো মুছতে লাগলেন। মুছতে মুছতে কাপড়টা ভিজে গেছে, রক্ত আর শোষণ করে না। হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর নবী গো, আমার কাপড় আর রক্ত শোষণ করে না। নবীজি তখন নিজ হাতে রক্তগুলো এইভাবে মালিশ করেন। হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজি, যেই রক্ত শরীর থেকে বের হয়ে যায়, এই রক্ত মালিশ করলে ভিতরে ঢুকে না, আপনি কেন মালিশ করেন? আল্লাহর নবী বলেন, যায়েদ রে, আমিও জানি যেই রক্ত বের হয়ে যায় মালিশ করলে এই রক্ত ভিতরে ঢুকে না, কিন্তু কেন মালিশ করি জানোস নি? এই তায়েফের লোকেরা আমি মুহাম্মদকে চিনতে না পারল, আল্লাহর জমিন আমি মুহাম্মদকে চিনতে ভুল করবে না। 1 পোলা রক্ত যদি তায়েফের জমিনে পড়ে যায়, এই জমিন আমার রক্তের লোড বহন করতে পারবে না, এখনই ভূমিকম্প শুরু হয়ে যাবে। তাই আমি মালিশ করি আমার রক্ত যেন জমিনে না পড়ে। এরপরও নবীজির পায়ের চামড়ার মোজা রক্তে ভর্তি হইয়া 1 পোলা রক্ত যখন পায়ের তলায় এসে গেল, কিছুক্ষণ পরে পড়ে যাবে,
আল্লাহ তখন ডাক দিয়ে বলেন, ও জিবরাইল, আমি আল্লাহ ওয়াদা দিয়েছি, মা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম। ও নবীজি, আপনি যেখানে আছেন সেখানে আমি আযাব দিব না আপনার অনুমতি ছাড়া। ওগো নবীজি, আমি জানি আপনি রাহমাতুল লিল আলামিন। রহমত আর গজব এক জায়গায় জমা হয় না। আমার নবী যেখানে থাকবে সেখানে গজব যাবে না। ওগো নবীজি, এই নবীর সাথে ওয়াদা করার কারণে আমি আল্লাহ গজব দেই না, কিন্তু আমার নবী রক্ত যদি তায়েফের জমিনে পড়ে যায় আমার হুকুম দেওয়া লাগবে না, এখনই ভূমিকম্প শুরু হয়ে যাবে। তাই জিবরাইল যাও, আমার নবীজির রক্তের পুজারা জমিনে পড়ার আগে আগে তোমার নূরের পাখা আমার বন্ধুর পায়ের নিচে বিছাইয়া দিবে। জিবরাইল আলাইহিস সালাম বলেন, এবার চিন্তা করো, রক্তের হুদা কই আর আমি কই। সেখান থেকে 600 নূরের পাকা দিয়া টান দিয়া আমি রসুলের ওই পায়ের কাছে গিয়ে দেখি রক্তের হুদা ঝুলতেছে, পরে যাবে, এই মুহূর্তে আমার পাকা বিছাই। এখন বুঝতে পারছেন? ইয়া আল্লাহ, বুঝতে পারছেন জিবরাইলের স্পিরিট? না এখনো বুঝেন নাই? এইবার শুনেন, ওই জিবরাইল বলেন, জান্নাতুল ফেরদাউস কত বড়! জান্নাতুল ফেরদাউসের ভিতরে যে ময়দান, এক মাথা থেকে আরেক মাথায়, এক সাইড থেকে আরেক সাইডে যাওয়ার জন্যে আমি আমার 600 নূরের পাকা ছেড়ে দিয়া 1 ঘন্টা নয়, 1 দিন নয়, 1 সপ্তাহ নয়, 1 মাস নয়, 1 বছর নয়, আমার পেশাব নাই, পায়খানা নাই, আমার খাওয়া লাগে না, আমার ঘুমানি নাই, ঘুম লাগে না। আমি ধারাবাহিকভাবে 70 বছর পর্যন্ত পাকা মারলাম, ওই ময়দানের কোনো কুল কিনার পাই নাই।